হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা বানাবো যেটা আমরা নিত্যদিন খেয়ে থাকি, পাঁপড়। আজকে আমরা সেটাই বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে পাঁপড় বানানো যায়। আজকে আমরা বানাবো সাবুর পাঁপড়। তার জন্য কিছুটা সাবু গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, ধরুন 8-10 ঘন্টা সাবুটা ভিজেছে। আর নিয়েছি একটু জোয়ান আর সাদা জিরে। খুব সহজে এটা বানানো যায়। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে, এবার আমরা কড়াটা বসিয়ে দেব। আজকে আমরা নতুন রান্নাঘরে রান্না করছি। কড়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ভিজানো সাবুটা দিয়ে দেব। সাবুর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে সাবুটা সিদ্ধ হয়ে যায় এবং তলায় বসে না যায়। দেখছেন সাবুর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দানা দানা। এবার এটা নামিয়ে নেব। সাবুটা আগুন থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে গোটা জিরে আর জোয়ান দিয়ে দেওয়া হবে। এবার জোয়ান আর জিরে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। এবার এই থালার মধ্যে পাঁপড়গুলো দেয়া হবে। তার আগে থালার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব যাতে পাঁপড়গুলো খুব সহজেই উঠে যায়। এবার অল্প অল্প করে সাবু নিয়ে ছোট ছোট করে গোল করে দিতে হবে। আমি তো করব। আমি তো ছবি দেব। এই দেখো দুটো চোখ। মনে দেখো গোল করে করে পুরো থালা দিয়ে দেব। পাঁপড়গুলো সব দেয়া হয়ে গেল। গরম থাকতে এটা কিন্তু দিতে হবে। এবার এটা রোদ্দুরে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। সব পাঁপড়গুলোই রোদ্রে দিয়ে দিলাম। আজকে যদি নাও শুকায়, দুটো রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে এটা পাঁপড়টা কীভাবে ভাজতে হয় সেটাও দেখিয়ে দেব। এটা যে বানিয়েছিলাম 2 দিন রোদ্রে দিয়ে ঠিক এভাবে শুকনো হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এবার এগুলোকে তেলে ভাজবো। আজকে এটা ভেজে খাবো। খেতে কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো। তেলের মধ্যে দেয়া হলো। পাঁপড়টা কেমন ফুলছে, এভাবে একটা কিছু দিয়ে এভাবে চাপলে পাঁপড়টা ফুলে যাবে। যেহেতু সাবুটা গোটা গোটা আছে তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে। কিন্তু কখনোই গ্যাস বলুন উনুন বলুন হাই ফ্লেমে দেবেন না, লো ফ্লেমে ভাজবেন। এটা খেতে কিন্তু অপূর্ব টেস্ট। তাহলে দেখলেন কিভাবে সাবুর পাঁপড় বাড়িতে বানানো যায়। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন কেউ চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।